যুগিয়ে মোর মঙ্গল দাস। আমাকে ভজবার যার ইচ্ছা আছে সে যেন আমার দাসকে ভজন করে, তাহলেই সে আমাকে পাবে। যে পেয়েছে তাকে ধরো, সে তোমাকে দিতে পারে। সাধুগণ তাদের হৃদয়ে ভগবানকে সর্বদা রেখেছেন। এবং আমার কি মনে হয় জানেন, যদি পৃথিবীতে এরকম তর্ক ওঠে যে পৃথিবীর সব থেকে বড় কি, সেটা ভক্তই হবে। আবার বলি, যদি কখনো শাস্ত্রীয় তর্ক ওঠে পৃথিবীতে সব থেকে বড় কে, সাধুর উত্তর হবে ভক্তই বড়। এক রিক্সাওয়ালা, এক সৌম্য সুদর্শন সাধুকে দর্শন পেয়ে বলছে, সাধু বলুন না জগতে সব থেকে বড় কি? বলে জগৎটাই বড়। এই জগৎটা কি কম ছোট? বড়। ব্রহ্মাণ্ডটাই বড়। বলে এই জগতের থেকে বড় কি কিছু আছে? বললো আছে, জগৎকে যে ধারণ করেছে সেই জগতের থেকে বড়। জগৎকে কে ধারণ করে আছে? অনন্ত নাগ। বলরামের সংকর্ষণের মূল অংশের অংশ কলা অংশাশু ৬তম স্তরে অনন্তনাগ এই পৃথিবীটাকে ধারণ করে আছেন। বলে পৃথিবীর থেকে বড় যে পৃথিবীকে ধারণ করেছে অনন্তনাগ। বলো অনন্তনাগের থেকে কেউ বড় আছে? বলে হ্যাঁ, যে অনন্তনাগকে ধারণ করেছে সেই অনন্তনাগের থেকে বড়। বলে অনন্তনাগকে ধারণ করেছে বলে ভগবান শঙ্কর, তার গলায় অনন্তনাগ শোভিত হচ্ছে। বলে শঙ্করের থেকে কে বড়? বলে শঙ্করকে যে তুলতে পারে, শঙ্করকে যে ধারণ করতে পারে কে? বলে রাবণ মাঝে মাঝে কৈলাস আর শিবকে হাতে তুলে নিত। শিব ঠাকুর মাঝে মাঝে পার্বতীকে বললো, পার্বতী কৈলাসে তো ভূমিকম্প হওয়ার কথা না। বলে ভূমিকম্প এমনি এমনি হচ্ছে না, আপনার এক শিষ্য রাবণ এসে তুলে ধরেছে কৈলাস। শিব ঠাকুর না পেরে বললেন, রাবণ ফিরে যাও, পূজা প্রণাম দিতে এখানে আসতে হবে না, আমি তোমার কাছে যাব প্রণাম নিতে আর পূজা নিতে। বলো যে শিব ঠাকুর আর কৈলাসকে ধারণ করতে পারে সেই রাবণ বড়। বলে রাবণের থেকে কে বড়? বলো রাবণের থেকে বড়, রাবণকে যে বিনাশ করতে পেরেছে সেই রঘুপতি রামচন্দ্র বড়। রিক্সাওয়ালা আবার প্রশ্ন, সেই রামচন্দ্র ভগবানের থেকে কে বড়? বলো রামচন্দ্রকে যে হৃদয়ে ধারণ করেছে সেই ভক্তই বড় জগতে, যে ভগবানকে ধারণ করতে পারে। যে ভগবানকে ধারণ করতে পারে সেই বড়।